প্রিয় বন্ধুরা, রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা জানো পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024-এর পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে মোট শূন্যপদ 6,652টি রয়েছে। এই 6,652টিতে শূন্যপদ রয়েছে, সেটা কিন্তু জেলাভিত্তিক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কত কত শূন্যপদ রয়েছে সেই বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আমি একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে, তোমরা ওখান থেকে সরাসরিও জেনে নিতে পারবে। তো আমি আজকের যে বিষয়ে তোমাদেরকে জানাবো সেটা হলো যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কটি পোস্ট রয়েছে, সেই পোস্টের জন্য কি কি যোগ্যতা লাগবে সেই বিষয়ে তোমাদেরকে আমি আজকের ডিটেলসে জানিয়ে দেবো। তার আগে বলে দিই, তোমরা যে এই যে পঞ্চায়েতের চাকরির জন্য তোমরা আবেদন করবে সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে এবং তোমাদের এই আবেদনের জন্য বয়স কত লাগবে। তোমরা যে বিভিন্ন পোস্টের জন্য আবেদন করবে সেক্ষেত্রে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন অর্থাৎ পে স্কেল কত রয়েছে এবং তোমরা যে লিখিত পরীক্ষা তোমাদের হবে এবং ইন্টারভিউ হবে, সেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর কত নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং কত নম্বরের ইন্টারভিউ লাগবে, বা কোন কোন পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ হবে, কোন কোন পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ হবে না, বা কোন কোন পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হবে, সে সব বিষয়ে তোমাদের কাছে আমি আজকে খুঁটিনাটি জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কি কি যোগ্যতা লাগবে তোমাদের এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের তোমরা যে আবেদন করবে সে বিষয়ে তোমাদের আজকে আমি জানিয়ে দিই। তো আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অন নোটিফিকেশনটি অন করে রাখবে এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে চাইছো, তো তোমাদের জন্য কিন্তু এখানে এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য একটি কিন্তু নতুন ওয়েবসাইট চালু করা আছে। তো তোমরা এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই যে লিঙ্কটি, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে সরাসরি ক্লিক করে এরকম একটি ওয়েব পেজে চলে আসবে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে যে কয়েকটি পোস্টের জন্য আবেদন করার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেট গাইডেন্স, এই ক্যান্ডিডেট গাইডেন্সে তোমরা ক্লিক করবে। তার ঠিক নিচে এখানে 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ পোস্ট, এই লিস্ট অফ পোস্টে তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে পরপর সিরিয়ালি তোমরা দেখতে পাবে 1, 2, 3 করে এখানে কিন্তু 19টি পোস্টের জন্য কিন্তু তোমাদের আবেদনপত্র গ্রহণ করা হবে। সেক্ষেত্রে এখানে পরপর বলে দিই কোন কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। তো প্রথমে 1 নম্বরে আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, 2 নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, 3 নম্বরে রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, 4 নম্বরে রয়েছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, 5 নম্বরে রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, 6 নম্বরে রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, 7 নম্বর রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, 8 নম্বর রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, 9 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, 10 নম্বরে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, 11 নম্বর রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফ জেলা পরিষদ, 12 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, 13 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, 14 নম্বর রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইটিক্স ডিআইএ অফ জেলা পরিষদ, 15 নম্বর রয়েছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ, 16 নম্বর রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, 17 নম্বর রয়েছে স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, 18 নম্বর রয়েছে সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, 19 নম্বর রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তো তোমাদের কিন্তু আমি আরেকবার বলে দিই, 19টি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা লাগবে, সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত লাগবে, তোমাদের এই পোস্টের ক্ষেত্রে বেতন অর্থাৎ পে স্কেল কত হবে, কি কি সিলেবাসের উপর পরীক্ষা হবে, কত নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং কত নম্বরের ইন্টারভিউ হবে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে 19টি পোস্টের জন্য আবেদন করা যাবে।
সেক্ষেত্রে তোমাদের 19টি পোস্টে যে আবেদন করবে, কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা বা কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাদেরকে যে কোনো একটি ফাইল খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেন 19খানা পোস্ট তোমাদের দেখিয়ে দিতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য তোমাদের একটা কিভাবে তোমরা জানবে যে কোন পোস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে। তো আমি এই 2 নম্বরে গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে, এই 2 নম্বরে গ্রাম পঞ্চায়েত কর্মীতে তোমরা ক্লিক করবে। করার পরে একটু নিচের দিকে দেখবে তোমরা এই অ্যাটাচমেন্ট ফাইলটি তোমাদের সামনে ওপেন হবে। এই অ্যাটাচমেন্ট ফাইলের উপরে তোমরা ক্লিক করবে। করার পর তোমাদের সামনে একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। এই পিডিএফ ফাইলে যে ওপেন হয়েছে সেখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে রিক্রুটমেন্ট টু দ্য ডিফারেন্ট পোস্ট অফ গ্রাম পঞ্চায়েত বডি 2024-2025 গ্রাম পঞ্চায়েত কর্মী। তো এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে সেখানে প্রথমেই বলা আছে যে এখানে কিন্তু তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং এক্ষেত্রে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস হতে হবে। তারপরে বলা আছে এজে বলা আছে যে তোমাদের হচ্ছে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে এজ অ্যাজ অন 1st ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার। তো সেক্ষেত্রে ইডব্লিউএস তোমরা যারা রয়েছে তাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছর, ওবিসি এর ক্ষেত্রে 18 থেকে 43 বছর এবং ওবিসি বির ক্ষেত্রে 18 বছর থেকে 43 বছর বয়স থাকতে হবে এবং শিডিউল কাস্টের থেকে 18 থেকে 45 বছর এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 18 থেকে 45 বছর এবং আনরিজার্ভ অর্থাৎ জেনারেল কাস্টের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স হতে হবে, অর্থাৎ 1/1/2024 অনুযায়ী তোমাদের এই বয়সটি থাকতে হবে। তারপরে দ্বিতীয় নম্বরে আছে স্কেল অফ পে, অর্থাৎ তোমাদের যে বেতনটি হবে সেই স্কেল অফ পে লেভেল 1 অনুযায়ী পে স্কেল হবে তোমাদের 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। তো বন্ধুরা তারপরে চলে আসি সিলেবাসে। তো তোমাদের কিন্তু পরীক্ষা হবে এমসিকিউতে। তো তোমাদের এমসিকিউর মাধ্যমে যে পরীক্ষাটি হবে সেটা হলো ইংলিশে কিন্তু 10 নম্বরের পরীক্ষা হবে, সেটা কিন্তু ক্লাস 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং বাংলা পরীক্ষা হবে সেটাও থাকবে 13 নম্বরের, সেটাও সেই পরীক্ষার স্ট্যান্ডার্ড থাকবে ক্লাস 8 অনুযায়ী এবং অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থাকবে 10 নম্বরের, সেটাও কিন্তু ক্লাস 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং জিকেও থাকবে 10 নম্বরের, সেটাও কিন্তু ক্লাস 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো এক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা হবে মোট 43 নম্বরের কিন্তু তোমাদের এই লিখিত পরীক্ষাটি হবে এবং সেই সাথে সাথে তোমাদের ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউ কিন্তু টোটাল মার্কস থাকবে 7 নম্বরের। এমসিকিউ এবং ইন্টারভিউ মিলিয়ে কিন্তু তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই পঞ্চায়েত কর্মীর এই যে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে এই পঞ্চায়েত কর্মীর যে শূন্যপদটি থাকবে সেক্ষেত্রে তোমাদের 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমাদের জন্য যে এই 19টি পোস্টের জন্য যে আবেদন গ্রহণ করা হবে সেই 19টি পোস্টের ক্ষেত্রে তোমরা যে পোস্টটিতে আবেদন করবে সেই পোস্টটির উপরে তোমরা এইভাবে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এই যে অ্যাটাচমেন্ট ফাইলটি থাকবে এই অ্যাটাচমেন্টের উপরে ক্লিক করলে তোমাদের সামনে পিডিএফ ফর্ম ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তোমরা কিন্তু পরপর করে দেখে নেবে, কেননা আমাকে 1 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটি ফাইল ওপেন করে তোমাদের বলতে হয়, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিভাবে এই পঞ্চায়েতের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 6,652টি শূন্য পদের ক্ষেত্রে এখানে কিন্তু 19টি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তোমরা কোন পোস্টের জন্য আবেদন করবে পরপর করে তোমরা ক্লিক করে এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে তোমরা কিন্তু জেনে নেবে। বন্ধুরা তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দিতে পেরেছি এবং প্রথম থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।